আজকে বলবো কার্তিক পুজো নিয়ে। ধর্মীয় দিক থেকে কার্তিক মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মাসে দেবোত্থানী একাদশীর পর ভগবান বিষ্ণু যোগ নিদ্রা থেকে জেগে ওঠে। এই মাসে পুজো হয় দেবতাদেব সেনাপতি কার্তিকের। বাংলায় কার্তিক পুজো বিশেষভাবে জনপ্রিয়। যেমনি চুচুড়া, বাঁশবেড়িয়া এসব জায়গায় কার্তিক পুজো বিশেষ জনপ্রিয়। এবং কার্তিক পুজো বিশেষভাবে শুরু হয় অঘ্রাণ মাস শেষ হলে শুরু হবে অঘ্রাণ মাস। কার্তিক মাস শেষ হলে শুরু হবে অঘ্রাণ মাস। এই কার্তিক মাসে সংক্রান্তি পড়েছে 16ই নভেম্বর। এই সংক্রান্তির দিন কার্তিক পুজো অর্থাৎ কার্তিক পুজো পড়েছে এবার 16ই নভেম্বর ভোরবেলা 4:55 থেকে 6:24 পর্যন্ত পুজোর শুভ সময়। ভোরবেলা 4:55 থেকে 6:24 পর্যন্ত হচ্ছে শুভ সময়। অন্যদিকে রাত্রি 8:05 থেকে 10:11 পর্যন্ত। আমরা অনেকেই কিন্তু রাত্রিবেলা পুজোটা করার চেষ্টা করব। অন্যদিকে রাত্রি 8:05 থেকে 10:11 পর্যন্ত কিন্তু এই কার্তিক পুজো করার শুভ সময়। বাংলার অনেকেই এই নববিবাহিতদের বাড়িতে কার্তিক ফেলে আসা একটা রীতি রয়েছে, কিন্তু এটা বাংলা একটা রীতি বলা যায়। এইভাবে অনেকের বাড়িতে নতুনভাবে কার্তিক পুজো শুরু হয় সন্তান লাভের আশায়। এটা কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই জানি। এই আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলা ছাড়াও দক্ষিণ ভারতে কিছু কিছু জায়গায় কিন্তু কার্তিক পুজো হয়। তামিলরা কার্তিক পুজো করেন স্কন্ধের পুজো বা মুরুগানের পুজো হিসাবে। এবং বিদেশেও তামিলরা পুজো করেন, যেমন শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিন্তু বা সিঙ্গাপুরেও কিন্তু কার্তিক পুজো হয় এই মুরুগান পূজা বা স্কন্ধের পূজা হিসাবে। স্কন্ধ পূজা, স্কন্ধ বা মুরুগান হিসাবে সেখানে কিন্তু কার্তিক পুজো অনুষ্ঠিত হয়। অর্থাৎ কার্তিক পুজো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও দক্ষিণের রাজ্যে হয়, অর্থাৎ তামিলরা এই পুজো করে থাকেন। এবং আপনার মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুরেও কিন্তু এই পুজো অনুষ্ঠিত, কিন্তু সেখানে স্কন্ধ বা মুরুগান হিসাবে। এরা অনেকে হয়তো জানেন বা জানেন না, তাই আপনাদের উদ্দেশ্যে এই কথাটা একটু আলোচনা করে রাখুন। যাই হোক, ভালোভাবে কার্তিক পুজো অনুষ্ঠান ভালো করে পালন করুন এবং আপনাদের ভালো লাগবে। অবশ্যই এই প্রোগ্রামগুলো ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করবেন, যত লোকে শেয়ার করবেন। আর আমার সাথে জুড়ে থাকুন, অবশ্যই অনেক কিছু নতুনত্ব জানতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।